সোজা ব্যাপার নয় কিন্তু এই হিংসের কথাই বলছি। এ কিন্তু লাইফ হেল করে দিতে পারে। না না, অন্যের নয়, তোমার নিজে। একে সামলানোর জন্য দুদণ্ড ধ্যান দিতে হয়, সাবধানে ধরতে হয় জিনিসটা, নইলে বিপদ একেবারে জ্বালিয়ে দেবে। কিন্তু খুব ভেবেচিন্তে বলো। কি করে বলবো? আরে সারাক্ষণ সবাই কেবল রিলে শুনতে চায় কবির কাছে। ওভার পিচ ধরনের বল পা বাড়িয়ে আস্তে খেলেছে, যেখানে খেলেছেন সেখানেই রয়েছে। এই বলেও কোনো রান হয়নি, স্কোর যা ছিল তাই। পরের বল সঙ্গে সঙ্গে মেরেছেন সপাটে, মিড উইকেটের ভেতর দিয়ে চলে যাচ্ছে সোজা চার। কিংবা বিজয়ের পায় বল, বিজয় থেকে চুনি থেকে স্ট্যানলি ম্যাথিউস। না, এখনো স্যার উপাধি পান। স্ট্যানলি ম্যাথিউস থেকে শ্যাম থাপা অনবদ্য ড্রিবলিং কাটিয়ে নিয়েছেন, কিন্তু না, এবারও হলো না। বল কেড়ে নিয়েছেন ডি স্টেফান, কিন্তু পারেননি। পেলে এসে গেছে, পেলে থেকে শিবদাস ভাদুড়ি, ভাদুড়ির পায় বল, ভাদুড়ি থেকে সুকুল, কিন্তু না। গান্ধীজির সঙ্গে সুরাবর্তীর বৈঠক ব্যর্থ। এখন হাফ টাইমের পরেই ভারত ভাগ শুরু হবে, মিডনাইট স্ট্রিট। চিন্তার ভূমিকা বোঝা যাচ্ছে।
এসছে প্রথম সাধারণ নির্বাচনের পায় খাদ্য আন্দোলন লাফিয়ে উঠে হেড করেছেন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পেনাল্টি বক্সের মধ্যে চীন ভারত সংঘর্ষ কমিউনিস্ট পার্টি দুভাগ আবার কে কার আগে পরে বোঝা যাচ্ছে না জটলার মধ্যে থেকে বল চলে গিয়েছে সাইড লাইনের বাইরে এই চুক্তি হবে নাকি এরই নোট নিতে হবে তুমি না তোমার বড্ড তাড়া দেওয়া আছে কত তাড়াতাড়ি হয় নাকি হাত অবশ চোখ ঝাপসা কলমে অব্দি ব্যথা ধরে না আরে এখন একটা দম ফেলবার কবিতা দরকার 2-10 মিনিট জিরিয়ে নেবার কবিতা যে কবিতার মধ্যে একটা 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 বেঞ্চ পেতে বসা যায় যেখানে দু একজন ভবঘুরে রাত্রে এসে শুতে পারে যে কবিতার মধ্যে পুলিশের নজর এড়িয়ে তার সান্ধ্য রোজগারের জন্য একটু একটু নিরিবিলি জায়গা পায় পার্কের মেয়ে যে কবিতার মধ্যে বিয়ে হয়ে যাওয়ার পরও কলেজ জীবনের প্রেমিকের সাথে দেখা করতে আসতে পারে গৃহবধূ বউয়ের গালাগাল এড়িয়ে দুদণ্ড ভায়োলিন প্র্যাকটিস করতে পারে গজেন বাবু বেহালা থেকে চেলো চেলো থেকে বিগ ড্রাম কেটল ড্রাম স্যাক্সোফোন স্যাক্সোফোন থেকে পিয়ানো ঝড় নাম ঢোলক ঝাঁঝ একসঙ্গে 6টা গিটার আর 30টা ভায়োলিন আবার জটলা জটলার মধ্যে থেকে বল উঠে যাচ্ছে রাত ভর্তি বিরাট অর্কেস্ট্রার দিকে যাকে বলা যায় তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি বলা যায় তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম বলা যায় আজ কোন মুখ নিয়ে আসেনি তোমার সম্মুখে কিন্তু তার জন্য ফুরসত দরকার এমন একটা কবিতা দরকার যা দুটো লাইনের মাঝখানে পিঠ পেতে বসে রোদ পোয়াতে পারেন স্বয়ং ভগবান অথচ ভগবানের নামেও ছাড় নেই আমার অন্তরাত্মা প্রায় আজকাল গ্রাম্বল করছে মেমনি ঘোরার ইচ্ছে আমার বহুদিনে যাতে বহু গা জলে লোটে বেগম রাখার ইচ্ছে আমার এমনকি লুকিয়ে বহু রুপিয়া হওয়ার একজন মানুষের সমস্ত ইচ্ছে অপূর্ণ থেকে যাবে এ কখনো হতে পারে না আর কতকাল গ্রাইন্ডিং করবো এই সর্বাবস্থায় নিমরাজি থাকবো আর কতদিন ওর অন্তরাত্মাকে নিয়ে এই হয়েছিল তার সঙ্গে সব ধরনের বৈষয়িক ব্যাখ্যা তার অনেক অভিযোগ এই অভিযোগগুলো বিশ করে বলতে হবে কত মণিমুক্ত ছড়ালাম আরে বেনাগলের হারামজাদারা সব গাপ করে বসে রইল রাস্তায় দেখলে চিনতে উঠতে পারে না বলে কিনা উনি আমার গায়ে হাত দিয়েছেন মানে খারাপ
সুরদাসী, তারপর ধরে গৌর, মিয়া, দেশ, বিদেশ, বহু রকমের মল্লা। ছিল আমার শিকার করতে হবে, এই যখন তখন তুইলাপ খেতে পারতে হবে। কুকির ডাকতো গলায়, সবাই সেই ডাক শুনেছি ওই ওই বই বেরোনোর আগে থেকে। প্রকাশিত হওয়া মাত্র সমস্ত সুর ছাপার অক্ষরে ঢুকে বন্ধন স্থবির হয়ে গেল। লোকে বলল স্বরলিপি তো এরকমই হয়, কার পড়া স্বরলিপি কেউ স্বীকার করল না। আস্তে আস্তে বয়স বাড়লো, একটা নতুন কবিতাকে লিখবার, তাকে কাটাকুটি করবার ক্ষমতা বাড়লো। শিবের মাথা খারাপ বাড়লো, নাচও বাড়লো, আর ঘূর্ণি বাড়লো সুদর্শন চক্রে। আর কবিতার দেহ খন্ড 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 হয়ে এই জগৎ ব্যাপী তৈরি করে দিল 52, 54, 56 রকম জলাশয় আর ঝর্ণার মহোৎসব। তাই বলে আমি বাচ্চা নাকি? লঙ্কাদের আমি খেয়ে বলবে তুমি আমার নেতা আর বিশ্বাস করে ঘুমোতে চলে যাবো? নেতা মানে কি আমি জানি না? যারা যারা গান জানে তারা চুপ করে থাকবে, আর সাধারণ লোকে তো স্বরলিপি পড়তেই পারে। আরে আমি কি হাড়ি চাচা না ময়ূরপঙ্খী? আমি কি সেই বিধাতা বিনায়ক না এই হাউস অফ কমন্স? যে কোনো বিষয় কি আমাকে মতামত জানাতেই হবে? বই পড়া কমছে না বাড়ছে? ভালো না লিখতে এখন বাংলা গানের মহামারী না রমরমা? আরে এইসব বলার জন্য আমার মুখের সামনে সারাক্ষণ একটা মাইক উঠিয়ে থাকবে কেন? খবর 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 খবর, এই সমস্ত নোট আমি নেব না। এসব ব্যাপার আমি কে আমি? আমার তো পিঠের ওপর হাজার হাজার ফুট মাটি, শিলাস্তূপ, চাপা পড়া নগর আর স্নানাগার, ভাঙা মৃত কলস, হয়ে যাওয়া মুদ্রা, মস্ত হীনা নারী মূর্তি। আমার নিঃশ্বাস থেকে বেরিয়ে আসে ধুলো, আমার পাঁজরের মধ্যে চুনের খনি, লুপ্ত মহাকায় প্রাণীদের অস্থি অবশেষ, আর তেল আর তেল আর তেল আর তেল পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে ক্ষমতা। পাই মগজ পুড়ে ঢোকা মাত্র ফিনকি দেওয়া ফলক, সমুদ্রের মধ্যে চুল্লি, উচ্ছ্বসিত তুবড়ির আকাশ ধাঁধানো স্ফুলিঙ্গ। প্রত্যেক স্ফুলিঙ্গ পর মুহূর্তে অন্ধকার। সেও একটা অলি, একটা রূপান্তর পাওয়ার মতো তরঙ্গ। সেও একটা শ্বাস, যার বেঁচে থাকবার জন্য প্রতি মুহূর্তে পরবর্তী শ্বাসকে দরকার।
সেও তো একটা হাত ছাড়া পা ধরে হিঁচড়ে নিজের ভাইকে কবরে ফেলবার পর যা মিটল না। সেটা একটা বিশ্বাস। অন্য ধর্মে লোকেদের মেরে ফেলা, সেটা তো একটা ন্যায়, একটা ডিসিপ্লিন, একটা সাধনা, যে একমাত্র আমার মালাতেই সবাই জপ করবে। তোমার কি মনে হচ্ছে ওই গাছটা বিধর্মী? কেটে ফেলো। তোমার কি মনে হচ্ছে ওই নেড়ি কুত্তাটা এখনো পুণ্য পুস্তক পড়েনি? তাহলে এক্ষুনি কষাইকে ডাকো, পাঁটা হয়ে ওকে এই কেটে কুটে বিক্রি করো। তাহলে লেলিয়ে দেওয়ার জন্য কি রইল? কেন জনগণ রইল, পাবলিক। এবার হুক তুলে দিতে পারলেই হলো। বোবা কালা বা রাস্তার পাগল যেই হোক না কেন, ডাকাত বা ছেলে ধরার সঙ্গে পিটিয়ে হত্যা। আরেকবার আঙুল দিয়ে গ্লোব ঘুরিয়ে দাও। এই জনগণই অন্য গোলার্ধে গিয়ে সৈন্য সাধারণ। সালের কাবুলে ও হাঁটছে, চলতে চলছে। 3 দিন ধরে 22 জন সৈন্যের গণধর্ষণের পর ছাড়া পেয়ে ও হাঁটছে নিজের বাড়ির দিকে। ও জানে না 2 থেকে 9 বছরের যে 3টি সন্তানের জন্য খাবার জোগাড় করতে বেরিয়েছিল, তারা এই 3 দিনের খিদে আর ঠান্ডায় জমে মরে পড়ে আছে। ওই যে ও জানতে পারছে, আর ওই যে বিকৃত মস্তিষ্ক বলে ওকে জোর করে চালান করা হচ্ছে বোবা কালা পাগল খানায়। রাখাল ছেলেটি ও রয়েছে 1997 সালের দখল থানায় সন্ধ্যাপুর বর্ডারে। ওর নাম ঝন্টু বর্মা। বুঝি হানাদার সন্দেহে ওকে খুব কাছ থেকে গুলি করলো বিএসএফ। বুঝে ওর দাদা পায় হচ্ছে পুলিশ আর সীমান্ত রক্ষীদের, কিন্তু আহতকে হাসপাতালে নিয়ে যাবার জন্য জিপ নিতে রাজি হচ্ছে না কেউ। হেফাজতের মৃত্যুর দায়িত্ব নিতে হয়। ওই যে হাতের উপর মরে যেতে দেখছে নিজের ভাইকে, আর ওই যে ওর ভাইয়ের হাঁ করা মুখ আর হাঁ করা বুলেট গর্তের উপর উঠছে রক্তলোভী মাছি। আজকের মতো সংবাদ পরিক্রমা এইখানে শেষ, কিন্তু আমার জপের মালা তার মতো বোবা কালা রক্ত মাদার খেয়ে তাকে হাতে নিয়ে গলায় পড়ে আমি ঘুরে বেড়াই রাত্রি বেড়ার গোরস্থান। কবরের ঢাকনা থেকে মাথা বাড়িয়ে একজন বলে আমি জেরুজালেম,
London Square. কারো ফুলের উপর শ্যাওলা, কারো চোখের গর্তে মাটি, কিন্তু এখন সামনের গাছ থেকে হাওয়া দিলে ফুল ঝরে পড়ছে ওদের উপর। একজন ফুল বলে বসলো, আমি সকাল বেলার মল্লিকা। দেখতে দেখতে আকাশ বর্ষা হয় সকাল। লোকজন বেরিয়ে পড়লো কাজে, গাড়ি ছুটলো, বাচ্চা কাচ্চাকে স্কুলে পৌঁছে দাও, রওনা করে দাও। স্টেশন থেকে ট্রেন, ঘাট থেকে স্টিমার, বৃক্ষ থেকে পাখি। কিন্তু পাখিরা বুঝতে পারলো না ওদের মাথার উপর গতিপথ পাল্টালো দুটো বিমান। পাখিরা দেখতে পেল আগুন আর ধোঁয়া আর আগুন। নতুন আগ্নেয়গিরি। হ্যাঁ, তাই তবে এই প্রথম কোন আগ্নেয়গিরি পেটের ভিতর জ্বালানি হিসেবে ধাতু পদার্থের মতো দুমড়ে মুচড়ে চেপটে পেকে খাক হয়ে যাচ্ছে। আজ হাজার জ্যান্ত মানুষ, জ্যান্ত জ্যান্ত বাবা মা ভাই বোন, তারপর আগ্নেয়গিরির খোলা পেট শুধু পড়ে রয়েছে। একটু আগেই পেটের ভেতর ভেঙে পড়েছে তার নিজেরই দাও দাও জ্বলতে থাকা চূড়া। আকাশ পর্যন্ত উঠেছে তার ভস্য ধুলো। বিশাল এক ক্রেটারের মতো এই গহ্বর। তার চারপাশ থেকে দিক বেদিকে দৌড়ে পালাচ্ছে মানুষের দল। মানুষ না আমি। পালাতে পালাতে দিগন্তের যেখানে তারা যাক, তাদের মাথার উপর দাঁড়া করা বিমান, ধুলোর ফোয়ারা, এক একটা বোমার দাম কত কোটি টাকা। আবার তাদের সামনে এসে পড়ছে বিশাল এক পেটের মতো ওই ক্রেটার। গোল পরিধি আসলে ওই জপের মালা। তৎক্ষণাৎ জপের মালা আমার মুখে করে দৌড়য়, ঘুরে যায়, কাদা মাটি মাখা হ্যাবলা নাক ঘষতে তোলে, ঘোড়ায় এই আমাকে ফেলে যায়, তুই ফিরে আসে একখণ্ড চাঁদ কামড়ে ধরে, জ্যান্ত চাঁদ ছটফট করে তার ছোঁয়ালে, তার মুখ থেকে ছিটকে গিয়ে পড়ে চক্রবালের ওপর। তখন জপের মালা আমায় গিলতে শুরু করে মাথার দিক থেকে। আমি যত ছাড়িয়ে নিতে চাই, সে তত ঘুরতে থাকে তার অক্ষের চারপাশে। আমি বুঝতে পারি তার মধ্যে থেকে আলো পর্যন্ত নিষ্ক্রান্ত হয় না, কিন্তু যেহেতু তার শরীর নেই, তাই গলার ধক্করণ মাত্র আমি ঘুরতে ঘুরতে বেরিয়ে আসি ওই কাটা মুন্ডুর তলা দিয়ে, যেখানে তখন অন্য সময়
যেখানে তখন আমার এই শরীর শেষ। অন্য অন্য শরীরের শুরু। তখন আমি একটা কণার চেয়ে কম নই। প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে আর ছুটে যাচ্ছি আর রূপান্তরিত হচ্ছি অপর কণায়। তখন আমি এসে পৌঁছেছি এক বিস্ফোরণের পারে, যেখানে মাত্র কয়েক মিনিট, মাত্র কয়েক পলক আগে শুরু হয়ে গিয়েছে। হক হক ছড়িয়ে পড়ছে এই ব্রহ্মাণ্ড। গতি 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 গতি, তাপ 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 তাপ। এরপর পদার্থের শুরু, এরপর মূল কথা, এরপর জল শুরু হলো মাটি। জলে ও মাটিতে প্রাণ শুরু হয়ে গিয়েছে তাথই। আর 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 বেশি দেরি নেই, হিংসা শুরু হবে এরপর। আমি কবির কবি, আজও শূন্যে উঠতে উঠতে